আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো সাবুদানার মোমো ট্রাই করেছেন? এটা খুবই সিম্পল আর অনেক 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 মজা আর অনেক সফট। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। তো চলুন আপনাদেরকে এটা রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরেই সাবুদানাটা আমি ব্লেন্ড করব। তার সাথেই আমি এলাচি দিয়ে দিব। দুইটা ব্লেন্ড করার পরেই আমি একটি পাত্রের মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরেই হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। গরম পানি দিব একটু একটু করে আর ভালো করে মিক্সড করব। একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। একটু করে পানি অ্যাড করব আর ভালো করে মিক্সড করব। দেখুন আমার আটাটা হয়ে গেছে। এখন আমি একটি ভিজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবো। অপর দিকে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। এটা হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব আলু আর গাজর। আলু আর গাজরটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আলুটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপরেই দিয়ে দিব আমি বরবটি। ভালো করে নাড়িয়ে নিব। লবণ, ধনিয়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব। ও, জিরার গুঁড়াও দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। ভালো করে মিক্সড করে নেব। আমি হাফ কষাবো। আমার হাফ কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিকেন কিমা। চিকেন কিমার মধ্যে আমি হালকা এলাচ গুঁড়ো ইউজ করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। চিকেন কিমাটা দিয়ে দেওয়ার পর আমি দিব চিনি আর সয়া সস। তারপরেই আমি দিব পরিমাণ অনুযায়ী অল্প টমেটো সস। তারপরে ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা হয়ে আসছে। আমার পুর রেডি। এখন আমি ধনিয়া দিয়ে দিব, আবার একটু নেড়ে নিব। আমার পুরটি রেডি হয়ে গেছে। এখন আমি মোমোর যে ডোটা বানিয়েছিলাম সেটা এখন বের করে নিচ্ছি। ভালো করে এটা আমি আবারও মাখবো। আর এরকম দেখুন গোল করে নিতে হবে। তারপরে একটি ছুরির সাহায্যে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এটাকে রুটির মতো করে গোল করে নিব। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। ভালো করে গোল করে নিচ্ছি। আমার গোল করা হয়ে গেছে। এখন আমি মাঝখানে পুরটা দিয়ে দিব। আমি এটাতে বেশি ডিজাইন করব না, কারণ সাবুদানার মোমো যদি বেশি ডিজাইন করা হয় এটা ভাঙার সম্ভাবনা থাকে, তাই আমি কোনো ডিজাইন দিব না। স্টিম দিয়ে দিচ্ছি আমি। সর্বোচ্চ 20 মিনিটের মতো দিচ্ছি, এর বেশি দেওয়া লাগবে না। দেখুন আমার মোমো হয়ে গেছে, ভিতরে সবজিগুলো দেখা যাচ্ছে। এটা খুবই টেস্টি। আর তার সাথে আমি নর্মাল মোমো রেখেছি। তা আপনারা যদি রেসিপি চান আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তার সাথে 3 রকমের সস। তো আমার মোমোটি রেডি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।